হেই গাইজ, আরও একটা সুন্দর সকালের সাথে তোমাদের সবাইকে স্বাগত। গাইজ, একটা নতুন রেভলিউশন আনতে চলেছি আমাদের এখানে বা আমাদের পার্লারে বলতে পারো। এবং আমি আজকের আমার পার্লার ছেড়ে এক সপ্তাহের জন্য আউট অফ ওয়েস্ট বেঙ্গল যাচ্ছি নিউ দিল্লি। এবং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তার কারণ হলো পার্লারের জন্য আমরা একটা দারুণ জিনিস আনতে চলেছি। এবং সেটা হচ্ছে একটা 4D বডি ম্যাসাজ মেশিন, তার সাথে আমাদের ট্যাটু মেশিন, এবং তার সাথে ট্যাটু রিমুভ করা, এবং তার সাথে মুখের স্পট দাগ রিমুভ করা, তিল, এবং তার সাথে যে আঁচিল, এগুলো রিমুভ করার একটা মেশিন পাওয়া যায়, লেজার ট্রিটমেন্ট সোজা কথা। এবং সেটাই লেজার ট্রিটমেন্টে বিয়ার্ডও মানে চুলদারিও করা যায়, সেটিং করা যায়। তো মোরাল অফ দ্য স্টোরি, লেজার ট্রিটমেন্ট মেশিন আমরা আনতে যাচ্ছি এবং যাচ্ছি দিল্লি, এবং এক সপ্তাহের জন্য পার্লারটা ওদের ভাইদের হাতে ছেড়ে দিয়ে যাচ্ছি। এবং যাই হোক, জার্নিটা প্রথমবার আমি দিল্লি যাচ্ছি এবং জার্নিটা তোমাদেরকে তুলে ধরবো এবং আশা করি খুব মজা হবে জার্নিটা। আমিও খুব এক্সাইটমেন্টে রয়েছি কীভাবে যাব বা কোথায় যাব, কিভাবে ওটা কেনাকাটা করব বা কোন শপে যাব সেগুলোও শেয়ার করব, এবং কোথা থেকে কিনি, ইভেন ওটার দাম কত, সব কিছু শেয়ার করব। তো আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি, দেখছো আমার ব্যাগটা ঘরে রয়েছে। এবং যাই হোক, আমরা এখন প্ল্যাটফর্মের দিকে যাব এবং যাব শিয়ালদা প্ল্যাটফর্মে। ওখান থেকে আমরা রাজধানী এক্সপ্রেস ট্রেন বুক করেছি, এসি ট্রেন, এবং ওটায় করে যাব এবং আজকের রওনা দিচ্ছি, পৌঁছাবো আগামীকাল সকাল 10:30 থেকে 11টার মধ্যে আমরা নিউ দিল্লি সফর পৌঁছাবো। তো দেখতে থাকো, আজকের জার্নিটা খুব ইন্টারেস্টিং হবে। একদম লাস্ট টাইমে এসে ট্রেনে উঠলাম এবং রাজধানী এক্সপ্রেস আমি জাস্ট উঠেছি এবং তার মধ্যে ছেড়ে দিয়েছে, দেখছো। এবং এই ট্রেনেই অলমোস্ট 18-19 ঘন্টা সফর করতে হবে, সময় কাটাতে হবে। সেই জার্নিটাও শেয়ার করবো, দেখতে হবে। তো গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি, আমি চলে এসেছি নিউ দিল্লি প্ল্যাটফর্ম এবং খুব এক্সাইটেড। এবং ট্রেনের ভিতরে অনেক কিছু হয়েছে, সেগুলো শেয়ার করিনি যেহেতু, কারণ আমাদের একটা ট্যুরিস্ট ব্লগ না, সোজা আমার কাজের ব্লগ হচ্ছে। সুতরাং আমরা পয়েন্টই শেয়ার করব, আমি কোথা থেকে মেশিন নেব সেগুলো শেয়ার করব। দেখাচ্ছি তোমাদের স্টেশনটা। এবং আমি এসেছি এই যে রাজধানীতে করে, রাজধানী এক্সপ্রেস এসি, নিউ দিল্লি প্ল্যাটফর্ম। আমরা ওখান থেকেই উপরে উঠে এসেছি এবং জানি না এখানটায় কি, তবুও দেখছি যেহেতু নতুন, প্রথমবার আসলাম। ভালো করে দেখছো এখানটায় কি সার্ভিস মেশিন পাওয়া যায়। আমি যেটা নিচ্ছি, হাইড্রা ফেশিয়াল মেশিন আমার রয়েছে, বিবি গ্লো নিতে পারি, ট্যাটু রিমুভাল, ফটো ফেশিয়াল, তার সাথে যাই হোক কার্বন পিল, লেজার হেয়ার রিমুভাল, সব কিছু আছে। তার সাথে এখানটায় দেখছো গাইজ লিপ ক্লিনিং, এবং তার সাথে হেয়ার এক্সটেনশান, সেটাও নিয়ে যাব। এবং খুব সুন্দর সাজানো এখানটায়, দেখছো গাইজ। এটা সম্ভবত পার্লার এবং ট্রেনিং সেন্টার, এখানটায় হয়তো কাজবাজ হয়। যাই হোক, ভালো লাগলো। এবং এখানটায় আমাদের কম বেশি অ্যাডভান্স করা হয়ে গেছে এবং এই মুহূর্তে একটা হোটেলে যাব, যে কোনো একটা হোটেল থেকে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এসে তারপরে আমরা ট্রেনিংটা নেব, সেটাও শেয়ার করবো, দেখতে হবে। তো গাইজ, আমি ওখান থেকে বেরিয়ে গেছি এবং এখন একটা হোটেলে যাচ্ছি এবং একটা টোটোতে করে যাচ্ছি। এবং এখানটায় হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার ওখানটায় যাব এবং ওখানটায় গিয়ে ট্রেনিং নেব। এবং এখন যে হোটেলে যাচ্ছি, হোটেলটা কেমন আদৌ আমি জানি না কেমন হবে, সেটা গিয়ে শেয়ার করবো, দেখতে থাকো। রুমের ভিতরে ফ্রেশ হলাম এবং গতকাল রাতে আমি গতকাল বাড়ি থেকে আমি রুটি এবং তরকারি নিয়ে এসেছিলাম। সেই রুটি তরকারি একটু থেকে গেছিলো, যাই হোক রুমে এসছি এবং প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ভাবলাম আগের দিনের বাসি রুটি এবং তরকারি সেটাই একটু খাই এবং এখান থেকে হালকা খাওয়া দাওয়া করবো, হালকা একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে আমরা ওখানটায় যাবো। তো দেখতে থাকো। আমরা ট্রেনিংয়ের ওখান থেকে বেরিয়ে গেছি, যাই হোক ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি, ওদের প্রাইভেট ব্যাপার। এবং আমরা একটা ক্লাস করে বেরোলাম এবং যাই হোক আমাকে আজকের রেস্ট দিয়েছে, রেস্ট বলতে কি, ওদের বললো আজকের না নেক্সট দিন। তো যাই হোক, আমি এখন এখান থেকে যাচ্ছি তিলকনগর, দিল্লি তিলকনগর, খুব নাম করা জায়গা এবং ওখানটায় ট্যাটুর সব জিনিসপত্র পাওয়া যায়, তো ওখানটাই যাচ্ছি। যাই ওখানকার সিচুয়েশান, ওখানকার ভিডিওটাও শেয়ার করবো, দেখতে থাকবো। গাইজ, এসছি একটা নতুন জায়গা এবং একটা ট্যাটু দাদার কাছে এসেছি। এই দাদা ভাইও ট্যাটু আর্টিস্ট, বাই দ্য ওয়ে এই যে দাদার শপ। এবং আরও একটা জিনিস,
এখানটায় এসেছি আমি অ্যাকচুয়ালি ভুল করে অন্য জায়গায় চলে এসেছি, আমি ট্যাটু আর্টিস্টের কাছে চলে এসেছি, কিন্তু আমি যাব ট্যাটু মার্কেট যেখানটায়, সেখানটায়। তো দাদার কাছ থেকে নাম্বার নিলাম এবং দাদা নিজে আমার ফোন থেকে র্যাপিডো বুক করে দিল। যাই হোক, এই যে হচ্ছে দাদা ভাই। দাদা তো এই যে হচ্ছে দাদা ভাইয়ের দাদা দোকান কা নাম কে? স্যাহি ট্যাটুস। যদি কেউ দিল্লিতে থাকো, লোকালের আশেপাশের, যাই হোক, বা অথবা দিল্লিতে কেউ আমাদের ওখান থেকে যদি কেউ আসো, অবশ্যই একবার ভিজিট করো। খুব ভালো ব্যবহার এবং তার সাথে খুব সুন্দর আর্টিস্ট, এবং দাদাই আমার ফোন থেকে পুরো র্যাপিডো বুক করে দিল। তো এখন যাবো সোজা আমরা বা ট্যাটু মার্কেটে, যেখান থেকে বেশ কিছু যাতে ট্যাটুর কিছু জিনিস যাতে নিতে পারি। তো দেখতে থাকো। র্যাপিডো বুক করেছিলাম এবং র্যাপিডো চলে এসছে একটা স্কুটি, এবং এটাই করে আমরা স্পটে যাবো। দেখতে থাকো। তো গাইজ দেখতে দেখতে কিন্তু আমরা ইন্ডিয়া গেটের সামনে চলে এসেছি। ওই যে আমার পিছনে ইন্ডিয়া গেট। এবং যাই হোক, আমি র্যাপিডো বুক করে এসেছি এই দাদা ভাইয়ের গাড়িতে করে। আমরা কন্টিনিউ আজকে সারাদিন ঘুরেছি। ইভেন তোমরা ভাবছো যে হট করে কী ব্যাপার ট্যাটু কিনতে গিয়ে হট করে ইন্ডিয়া গেটের সামনে। গাইজ অ্যাকচুয়ালি ট্যাটু আমরা যেখানটায় কিনতে গেছি খুব ফেমাস, তোমরা নাম শুনেছো, অ্যামাজন, ফ্লিপকার্টে, সব জায়গায় ওই জায়গার থেকে ট্যাটু কিন্তু সাপ্লাই হয়, যেটা হচ্ছে জিগমো ট্যাটু। খুব ফেমাস। ইভেন আমি নিজে কলকাতায় বসে অর্ডার করেছি, সেইটার আজকের মেইন শপে গেছি। ওখানটায় আমাকে রীতিমতো ভিডিও তো দূরের কথা, আমাকে রীতিমতো একটাও ফটো তুলতে দেয়নি। আমি রিকোয়েস্ট করলাম যে একটা সেলফি তুলি দাদা, হিন্দিতে বলেছি, তবুও কিন্তু আমার রিকোয়েস্ট শোনেনি। তো যাই হোক, আমরা সেখান থেকে ট্যাটু কিনে আমরা রুমে রেখে দিয়ে তারপরে চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনে, দেখছো। এবং ভিতরে যাওয়ার জন্য ওইখান থেকে ঘুরে যেতে হবে। এবং ভিতরে স্পেশালি বলতে এখানে দেখার সেরকম কিছু নেই, শুধু ওই একটা ইন্ডিয়া গেট। এবং হ্যাঁ, তবে ক্রাউড আছে ভিতরে, প্রচুর ক্রাউড আছে। গাইস দেখছো, দারুণ লাগছে কিন্তু ইন্ডিয়া গেটটা, অসাম লাগছে। একটু জুম করছি, একটু দেখে নাও। এবং প্রচুর মানুষের ভিড়, প্রচুর দর্শকের ভিড়, সব ট্যুরিস্ট এখানে, সব ট্যুরিস্ট। হ্যাঁ গাইজ, কাজের ফাঁকে আরও একটা দারুণ জায়গা এসেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে লাল কেল্লা। এবার দেখছো গাইজ, প্রচণ্ড ভিড় এবং সবাই লাল কেল্লা দেখতে এসছে। এবং ওই যে আমার পিছনে, ভাবলাম কাজের ফাঁকে একটু ঘুরেই যাই, সারাদিন তো কাজ করি, তো একটু ঘুরে যাই। তো দেখছো এখানটায় প্রচুর ট্যুরিস্টরা কিন্তু এরা এসছে, ভিজিট করছে, ফটো দেখছে। এবং এই যে হচ্ছে লাল কেল্লা। যাই হোক, সত্যি কথা বলতে অসাম ফিলিংস গাইজ, খুব সুন্দর জায়গা, তোমরা অবশ্যই একবার আসতে পারো। অ্যাকচুয়ালি আমি দিল্লি আসলাম বলে সেখানটায় আসা হলো, আর যদি না আসতাম তাহলে এত সুন্দর দৃশ্যটা কিন্তু মিস করতাম। ভিডিও অনেক বড় করে ফেলেছি, ওর জন্য বেশি কিছু শেয়ার করছি না, শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কি কিনছি। তবুও কেনাগুলো ঠিকঠাকভাবে শেয়ার করতে পারলাম না, যেহেতু করতে দেয়নি ভিডিও। তবুও এখানটায় আসলাম, এখানকার একটা স্মৃতি এবং ছোট ইম্পর্টেন্ট জায়গায় যে এসছি সেই সবের ক্লিপগুলো তোমাদেরকে শেয়ার করছি। এরপরে যদি কোনো ইম্পর্টেন্ট জায়গা যাই সেগুলোও শেয়ার করব, এবং যদি নতুন কিছু কিনি সেটাও শেয়ার করব। দেখতে থাকো। ফাইনালি অনেক ঘোরার পর আমরা দিল্লি থেকে বেরিয়ে গেছি এবং চলে এসেছি আমি ইতিমধ্যে হাওড়া স্টেশনে। এবং ভিতরে আমরা প্রচণ্ড ঘুরেছি, প্রচণ্ড মজা করেছি। শুধু আমার একটু শরীর খারাপ হয়ে গেছিলো এবং ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো বলে সেগুলো ক্লিপ শেয়ার করিনি, কিন্তু ইম্পর্টেন্ট ক্লিপগুলো শেয়ার করেছি। আমরা কি পারচেস করলাম, এবং আজকের আরও একটা জিনিস পারচেস করব এখান থেকে যাওয়ার পথে মধ্যমগ্রাম, এবং আমাকে নিতে কিন্তু মৌ চলে এসছে। এবং সত্যি খুব টায়ার্ড। যাই হোক, এখন যাওয়ার পথে আরও এক জায়গায় স্পেশাল জায়গা দাঁড়াবো এবং ওখান থেকে আর একটা জিনিস কেনাকাটা করবো। কী কিনবো সেটাও একটা সাসপেন্স, দেখতে থাকো। 1 বছর ধরে ভাবছিলাম যে এই মেশিন নেব, এবং সেটা সময়ের কিছু প্রবলেম ছিল, ফাইন্যান্সিয়াল দিকে কিছু প্রবলেম ছিল। তো জাস্ট ফাইনালি আমরা এখানটায় এসেছি আরব করতে। এবং আমি সবেমাত্র দিল্লি থেকে আসলাম, এবং আমরা কিন্তু ওখানটায় আরবগুলো ওই সেন্টারেও গেছিলাম, ওখানটাও কথা বলেছি। বললো যে তোমার যখন নেওয়ারই ইচ্ছা তাহলে আমাদের কলকাতা থেকে ওই ব্রাঞ্চ থেকেই নাও। তো ফাইনালি এখানটায় এসেছি। এখানটায় দেখছি কম কালেকশন, 4টে রয়েছে, তার মধ্যে একটা অলরেডি সেল হয়ে গেছে, এবং এই 3টে রয়েছে। 3টের মধ্যে যে কোনো একটা চয়েস করে নেব। এবং সত্যি কথা যে এইটাই আমি ফিলটা বুঝলাম, ভালো লাগলো। এবার এটা একটু নিয়ে দেখি আচ্ছা কেমন, এবং শেয়ার করবো। দেখুন, একটা মোডে নিয়ে নেন, নেওয়ার পরে 20 মিনিট অটোমেটিক্যালি এটা সেভ করবে। এরপরে এই মেশিনটাতে আপনি 10 মিনিট থেকে 1 ঘন্টা সেভ করতে পারবেন। এছাড়াও এখানে আমাদের দুটি অপশান থাকে, যেটা শীতকালের জন্য খুবই আরামদায়ক লাগে, ডিলের মতো হয়, খুবই আরামদায়ক।
এখানে আপনার অটো মোড থাকে অনেকগুলো, ম্যানুয়াল মোড থাকে। আমি যে কোনো নির্দিষ্ট একটা মাসাজের জন্য করবো, আমরা অটোমেটিক বলতে বিভিন্ন টাইপের পেস। বিভিন্ন টাইপের। এবারে যেহেতু আপনি এটা কমার্শিয়াল ইউজ করছেন, সেক্ষেত্রে আপনি জাস্ট অন করে নেবেন, ওটার বডিটা স্ক্যান করে অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। এবার সবার ক্ষেত্রে কি আপনি 10টা মোড দেখিয়ে তারপর হ্যাঁ, এটা মেন সব থেকে ভালো মোড এবং পুরোটাই মাসাজ করছে, সেটা অটোমেটিক্যালি চালু হয়ে যাচ্ছে। সেই জন্য আপনারা ওটাকে নতুন করে কিছু সেটিংস করতে হবে, শুধুমাত্র টাইমিংটা সেটিং করতে হচ্ছে, কারণ সবাই তো 10 মিনিট নেবে, 2 মিনিট নেবে, সেই হিসেবে টাইমিংটা শুধু সেট করতে হবে। অনেক আমি টাইমিংটা সেট করে, ধরুন 10 মিনিট হোক বা 15 মিনিট হোক, আমি টাইমিং সেট করে ছেড়ে দেবো, 15 মিনিট চলার পরে অটোমেটিক বন্ধ হবে। এমনি টানা 1 ঘন্টা চালানো যাবে? 1 ঘন্টা কেন, আপনি 8 ঘন্টা 10 ঘন্টাও চালাতে পারেন, কিন্তু মেশিন যেহেতু টেস্ট দিয়ে চালিয়ে দেওয়াটাই সব থেকে ভালো। এমনি কিরকম ইউনিট পড়ে এগুলোতে? এইগুলো আছে আপনার 250 ওয়াটের থাকে, ধরুন মাসে 200-300 টাকা আপনার এরকম আমাদের যেমন মলে থাকে 3টে চেয়ার, 800 হ্যাঁ, বাসার সানসিটি মলে, আমাদের স্টার মলে। এই মেশিনটাই আছে কি ওটা? না, ওটা অনেক মডেল থাকে তো, অন্য মডেল আছে। আচ্ছা, এই দুটোর মধ্যে বেস্ট এটা আপনি ফিলিংসটা আগে শরীরটাকে করে ছেড়ে দিন, এর ফিলিংসটা বুঝবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা বেটার। আপনি এটা ট্রাই করুন। না ঠিক আছে, শাড়ি পরা আছে না, এমনি মারা এইটার ডিমান্ড থাকে বেশি, এটা আপনার রাখতে পারেন। এটা পছন্দ ছিল না, ভালো লাগছে। কিন্তু এটা আপনার কমার্শিয়াল কাজগুলো দেখেছি হোয়াইট কালার। হ্যাঁ, ওয়েট হয়ে লাগানো থাকবে হেয়ারে টেয়ারে, কারণ লেগে থেকে যাবে না। কেমন আসছে আচ্ছা? তো 10 মিনিট নিলে পুরো ফিসটা আর হেডের কোনো ব্যাপার আছে? হেড মাসাজ কি? এতে আপনার হেড ম্যাসাজটা না, এটা হচ্ছে ঘাটে থাকে, আর এইটা থাকে আপনার একবার হেঁটে আসবে, তাই না? আমার এইটা খুব ভালো লাগছে, দেখে ভালো লাগছে। আমাদের হোয়াইট নিতে বলে খুব ভালো হতো, কারণ আমাদের যে রুমটা হচ্ছে না, ডেকোরেশন করা হচ্ছে পুরো হোয়াইট, কিচ্ছু ওর মধ্যে ব্ল্যাক কিছু নেই, হোয়াইট আর গোল্ডেন। ওটা অসাম লাগছে দেখতে, ওই রুমটা তার সাথে হোয়াইটই ভালো লাগছে। এটাও ভালো লাগবে, এটাও তোমার গোল্ডেনই তো, আর গোল্ডেন চকলেট না। এক ঘন্টায় যা কারেন্ট পড়ে এরকম ভাবে বলা হবে না, প্রত্যেকটা ঢুকের মধ্যে বসতে হবে। না না, সমস্যা আছে। ওরা আগের দিন বলছে যে ভাতাজ মেশিনটা আসুক, তারপরে দেখছি। এটা একবারে হেড সমেত, তাই তো? ইয়ার প্রেসারের ম্যাসাজটা ওটাতে যা যা আছে এটাতেও তো তাই তাই সেম সেম, কিন্তু এটা হেডেরটা এক্সট্রা, তাই তো? এটা এক্সট্রা, আর এটা যে হেয়ার ব্যাগ ওটার থেকে এটা কম আছে, সেটিংসটা এটা একটু বেশি আছে, যার কারণে প্রাইসটা একটু ফাস্ট আছে। তাই কোনটা বেশি নিচ্ছে? মনে হচ্ছে এটা আপনার 60 মিনিট অবধি আছে সেটিংসে, আর এটাতে থাকে মিনিট, আর এটা হচ্ছে আপনার ওখানে আছে মোটটা বেশি, এটাতেও অনেকটা কাটে না, বাট ওইটার যে হেয়ার ব্যাগ অনেকটা বেশি। এয়ার প্রেশারগুলো বেশি, তাই তো? হেয়ার ব্যাগ বলতে এই যে এগুলো। ও আচ্ছা, আমার লাগছে ভয় দেখে। অটোমেটিক একটা মানুষ যদি কাঁপতে থাকে কি হবে?
সেল করে নেয়, এটাই বলছি। না ওইটা কি ঘাড়ের মেশিন ওইটা হ্যাঁ, দাম দিকে এটা ঘাড়ের আছে, এটা একটা আপনার আই মেশিন আছে। আই মেশিন একটা ভালো দাম। আই মাসে যেতে হয় না, ওটা কীরকম দাম আছে? আই মেশিন একটা আছে 3000। 3200। আর এই যে আই মেশিন একটু দাম আগে একটু নামাবে। ফেসের মাসাজের জন্য কিছু নেই? ফেসের মাসাজের জন্য অ্যাকচুয়ালি কি হয় মানে অন্য গাইজ ফাইনালি আমরা এটা চয়েস করলাম এবং খুব সুন্দর ম্যাসাজার, অলমোস্ট 1.5 লাখ টাকা মতো পড়ে গেছে এবং এখানটা আমার নামে বিলিং হচ্ছে। অশোকনগর মানিকতলা, নিয়ার খ্রিস্টান স্কুল অথবা নিয়ার পোস্ট অফিস। মানিকতলা পোস্ট অফিস। হ্যাঁ, নিয়ার মানিকতলা পোস্ট অফিস, ঠিক আছে। আর ফোন নাম্বার দিতে পারেন। 7029 720376 76 8918 574620 4620। আচ্ছা আরেকটা 743263 3263। আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে যাবে গুগল ম্যাপে যদি সার্চ করে রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু আমার সব, আমি বাড়ির থেকে আপনার লোকেশনটা পাঠিয়ে দিয়ে দেবো। ঠিক আছে। তো গাইজ যাই হোক, আমরা এখান থেকে আমাদের সব প্রসেসগুলো কমপ্লিট করলাম এবং এখন আমি খুব টায়ার্ড, এখন প্রচণ্ড টায়ার্ড এবং বাইরে গাড়ি দাঁড়া করানো। এখন এখান থেকে সোজা বাড়ি যাব এবং বাড়িতে গিয়ে টোটালি রেস্ট নেব। এবং এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ, ইন্টারেস্টিং ব্লগ। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং ফিউচারে এইসব মেশিনের উপর তো আরও ভিডিও নিয়ে আসবোই। তো যাই হোক গাইজ, এই ভিডিও এখানটাই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ, টিউটোরিয়াল ভিডিও, ট্রেনিংয়ের ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।